ইউনূস সরকার বাংলাদেশের চট্টগ্রামে ভারতের জন্য বরাদ্দ জমি যেভাবে প্রতিরক্ষা শিল্প তালুকের নামে তুরস্কের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা নিয়েও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লির মনোভাব জানিয়ে দিয়েছেন। जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शन बंगला। यहाँ पे जी भारत की जानिब से ये कोशिश की जा रही है कि बांग्लादेश के अंदर जो ड्रोन फैक्ट्री बनने जा रही है, जिस ड्रोन फैक्ट्री का निर्माण होने जा रहा है, उसको किसी तरह रोका जाए। यहाँ पर जी भारतीय एम्बेसडर ने एक शर्मनाक किस्म की हरकत की है। इस चीज़ ने साफ जाहिर कर दिया है कि भारत कितना खौफजदा हो चुका है बांग्लादेश से, और बांग्लादेश की ताकत कितनी तेज़ी के साथ बढ़ रही है। यहाँ पे भारत क्या क्या कदम उठा रहा है बांग्लादेश की इस ड्रोन फैक्ट्री को लेके, और क्या कोशिश चल रही है भारत के, भी आप लोगों के साथ मैं रिपोर्ट शेयर करने वाली हूँ। पहले हम रिपोर्ट देखते हैं, फिर इस पर मज़ीद अहम पॉइंट शेयर करूँगी। चैनल पे नहीं हुआ है तो चैनल को लाजमी सब्सक्राइब करें और वीडियो को भी लाइक करें। तो चलते हैं, देखते हैं वीडियो। लेट्स गो। ইউনূস সরকার বাংলাদেশের চট্টগ্রামে ভারতের জন্য বরাদ্দ জমি যেভাবে প্রতিরক্ষা শিল্প তালুকের নামে তুরস্কের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা নিয়েও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লির মনোভাব জানিয়ে দিয়েছেন। বাংলাদেশে তুরস্কের প্রস্তাবিত ড্রোন কারখানা স্থাপন ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রামে ভারতকে দেয়া জমি তুরস্ককে দিয়ে দেয় ড্রোন কারখানা স্থাপনের জন্য। এতে এক ঢিলে দুই পাখি শিকার করে বাংলাদেশ। একদিকে চট্টগ্রামের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে ভারতীয় আধিপত্য নিশ্চিহ্ন করে, অন্যদিকে তুরস্কের আধুনিক ড্রোন বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ সুগম করবে। বাংলাদেশের মাটিতে তুরস্কের আধুনিক ড্রোন কারখানা দিল্লির গলার কাটাতে পরিণত হয়েছে। এতদিন ভারত চুপ করে থাকলেও এবার তারা নিজেরাই স্বীকার করছে। তুরস্কের ড্রোন কারখানা স্থাপনে বাধা দিতে এবার সরাসরি বাংলাদেশের নতুন সরকারকে চাপ দিচ্ছে দিল্লি। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। বাংলাদেশের লড়াই সাইপ্রাসের সঙ্গে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার সময় বাংলাদেশ নির্বাচনে থাকছে কিনা এ নিয়ে একটি অস্পষ্টতা তৈরি হয়েছিল। তবে ইউনূস সরকার একজন প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর তিনি ওই পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানকে মনোনীত করেছিলেন। এরপরই খালিলুর বিভিন্ন দেশে সফর করছেন নিজের প্রার্থী পদের সমর্থন জোটাতে। এখন তিনি তুরস্ক সফরে রয়েছেন, এরপর যাবেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তার আগে বাংলাদেশ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের ফাঁকে খালিলুর রহমান একান্ত বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে, যা নিয়ে কূটনৈতিক মহলে জোর জল্পনা কল্পনা চলছে। এই বৈঠকটি হয়েছে তার তুরস্ক সফরের ঠিক আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের যে ছবি প্রকাশিত হয়েছে তা অনেক কথাই বলে দেয়। ছবি দেখে বোঝাই যাচ্ছে বেশ আন্তরিক ও ঘরোয়া পরিবেশে বৈঠক হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ অনেকটাই গলেছে। বিশেষ করে ইউনূসের আমলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক একেবারে খাদের কিনারায় চলে এসেছিল, যা এখন অনেকটাই ঠিকঠাক হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই আবহে প্রণয় ভার্মার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ এক অন্য মাত্রা দিয়েছে। বিভিন্ন সূত্রের খবর, ভারত আগের দাবি অনুযায়ী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা চাইছে, অর্থাৎ আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। ইউনূসের সরকার আমলে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা এখনো বহাল। তারেক রহমান সরকার এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে বা তাদের মনোভাব কি, সেটাই বোঝার চেষ্টা করছে নয়াদিল্লি। এই আবহে খালিলুর প্রণয় ভার্মার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ভারত যাতে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়, সেটাও এই আলোচনায় অবশ্যই অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কূটনৈতিক ও রাজনৈতিক মহলের সূত্রে জানা যাচ্ছে, ইউনূস সরকার বাংলাদেশের চট্টগ্রামে ভারতের জন্য বরাদ্দ জমি যেভাবে প্রতিরক্ষা শিল্প তালুকের নামে তুরস্কের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা নিয়েও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লির মনোভাব জানিয়ে দিয়েছেন। অর্থাৎ
ঢাকার উপর চাপ বাড়াচ্ছে দিল্লি। কূটনৈতিক মহলের মতে মোহাম্মদ ইউনূসের আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল না বললেই চলে। ভারত কার্যত ইউনূস সরকারকে মান্যতাই দেয়নি। কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত যে বিএনপিকে সমর্থন দিয়েছিল সেটা দিল্লি বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছিল। ফলে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়। বিভিন্ন মহলের মতে ভারতের বার্তা পেয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট একচেটিয়া বিএনপির ঝুলিতে চলে গিয়েছে। তাতেই ভূমিধস জয় পেয়েছে তারেক রহমানের বিএনপি। অপরদিকে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর যে দেশে ফিরলেন তার পিছনেও ভারতের ভূমিকা রয়েছে। সব মিলিয়ে ভারত এই সুযোগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করিয়ে দিতে চায়। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মধ্যে ব্যাক চ্যানেল আলোচনার বিষয়বস্তু যে আওয়ামী লীগ ছিল তা বলাই বাহুল্য। অন্যদিকে গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযান অপারেশন সিঁদুরের সময় খোলাখুলি পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। তবুও মোহাম্মদ ইউনূসের সরকার তুরস্ককে বাংলাদেশে এন্ট্রি দিয়েছিল শুধুমাত্র ভারতকে বিপদে ফেলতে। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক, এটা ভারত কখনোই চায় না। অথচ ভারত যদি বাংলাদেশকে নিজেদের বন্ধুই ভাবত তাহলে বন্ধুর শক্তিশালী হওয়াতে তাদের খুশি হওয়ারই কথা। বাংলাদেশের ড্রোন প্রযুক্তি শক্তিশালী হতে চলেছে, এতে ভারত আতঙ্কিত কেন তা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়। বাংলাদেশ যদি ভারতকে অ্যাটাক করার সক্ষমতা অর্জন করে ফেলে তাহলে তাদের দাদাগিরি হুমকির মুখে পড়বে। ভবিষ্যতে বাংলাদেশকে তাদের দখল করার যে স্বপ্ন তা পূরণ হবে না। ভারতীয়রা ভুলে গিয়েছে বিগত স্বৈরাচার সরকারের মতো তাদের গোলাম নতুন বাংলাদেশে হবে না, এদেশের ছাত্র জনতা হতে দিবে না। চট্টগ্রামে ভারতের ঘাঁটি নয়, হবে তুরস্কের ড্রোন কারখানা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। ओके जी, ये रिपोर्ट आप लोगों ने देखी। यहाँ पे जी आप लोगों को इस रिपोर्ट को देखने के बाद ये साफ दिख रहा है कि भारत कितना ज़्यादा खौफजदा है बांग्लादेश के अंदर टर्किश ड्रोन फैक्ट्री के बनने से। और यहाँ पे ये चीज़ साफ नज़र आ रही है कि बांग्लादेश की ताकत जैसे जैसे बढ़ती जा रही है, भारत का खौफ बढ़ता जा रहा है। और यहाँ पे भारत अब ये कोशिश कर रहा है कि किसी तरह इस ड्रोन फैक्ट्री को रोका जाए। लेकिन एक बात मैं कहना चाहूँगी, अब ये शेख हसीना का दौर नहीं है कि आपने जो ऑर्डर दिया, भारत ने जो ऑर्डर दिया बांग्लादेश में वैसा होगा। बांग्लादेश में कौन इन्वेस्ट करेगा, कौन फैक्ट्री बनाएगा, कौन नहीं बनाएगा, ये बांग्लादेश का अपना डिसीजन होगा। India is no one to interfere Bangladesh internal matters. बांग्लादेश का जो बिजनेस है वो बांग्लादेश की मर्जी है। ओके, सो यहाँ पे इंडिया स्टिल आई थिंक शेख हसीना के इरा में अटका हुआ है और स्टिल इंडिया को लगता है कि किसी तरीके से बांग्लादेश के अंदर जो है घुसपैठ हो सकती है, बांग्लादेश के अंदर इस तरह की चीज़ें करवाई जा सकती हैं कि जिससे ये वाली जो इन्वेस्टमेंट है इसको रोका जा सके। लेकिन यहाँ पे भारत की गलतफहमी है। बांग्लादेश अब कोई भी चीज़ ऐसी नहीं होने देगा जिससे बांग्लादेश की सिक्योरिटी पे किसी किस्म का क्वेश्चन मार्क लगे। यहाँ पे बांग्लादेश की सिक्योरिटी, बांग्लादेश की ठीक है इंडिपेंडेंस सारों से ज़्यादा इम्पोर्टेंट है, सारों से ज़्यादा प्रायोरिटी है बांग्लादेश के लिए। तो यहाँ पे आई थिंक इंडिया को ये गलतफहमी अपने दिमाग से निकाल देनी चाहिए कि बांग्लादेश कोई भी ऐसा स्टेप लेगा जो भारत के हक में और बांग्लादेश के खिलाफ हो। यहाँ पे जी बांग्लादेश फर्स्ट का जो स्लोगन है वो तारिक रहमान की जो गवर्नमेंट है उन्होंने लगाया है, एंड आई होप वो इस पे काम कर रहे हैं और आगे बांग्लादेश में बहुत सारी चीज़ों में बेहतरी की तरफ बांग्लादेश को लेके जाएंगे। आप लोग क्या कहेंगे, आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें। आई विल सी यू टिल देन, टेक केयर।